আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে ঘন্টার পর ঘন্টা পড়ার পরও পরীক্ষার হলে গিয়ে মনে হয় সবকিছু মাথা থেকে উধাও হয়ে গেছে, অথবা বইয়ের একই পৃষ্ঠা 5বার পড়ে মনে রাখতে পারেননি? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি এমন 3টি সহজ কিন্তু বৈজ্ঞানিক কৌশল শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনি মুখস্থ না করেও অনেক বেশি তথ্য মনে রাখতে পারবেন। মজার বিষয় হলো, বিশ্বের অনেক টপার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সফল শিক্ষার্থীরা ঠিক এই পদ্ধতিগুলো ব্যবহার করে। আর ভিডিও শেষের দিকে আমি এমন একটি ছোট সিক্রেট বলবো যা আপনার মনে রাখার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম ধাপ, পড়া নয়, নিজেকে শিক্ষক ভাবুন। বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করে, তারা বই খুলে একই লাইন বারবার পড়ে। তাদের মনে হয় যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে, কিন্তু বাস্তবে আমাদের ব্রেন এভাবে কাজ করে না। আপনি যদি একই জিনিস বারবার পড়েন তাহলে আপনার ব্রেন সেটাকে পরিচিত মনে করে কিন্তু শেখে না। তাহলে এর সমাধান কি? সমাধান হলো, নিজেকে শিক্ষক হিসেবে কল্পনা করুন। ধরুন আপনি একটি অধ্যায় পড়লেন, এখন বই বন্ধ করুন। তারপর কল্পনা করুন আপনি আপনার বন্ধুকে বা ছোট ভাইকে সেই বিষয়টি শেখাচ্ছেন। নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করুন। যদি বোঝাতে না পারেন তাহলে বুঝবেন এখনও পুরো বিষয়টি শেখা হয়নি। বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফিনামেন এই পদ্ধতি ব্যবহার করতেন। এই কারণেই এটিকে ফিনামেন টেকনিক বলা হয়। এই কৌশলের শক্তি হলো, এটি আপনার ব্রেনকে তথ্য গ্রহণকারী থেকে তথ্য ব্যবহারকারীতে পরিণত করে। আর যখন আপনি কোনো বিষয় অন্যকে শেখানোর মতো করে ব্যাখ্যা করেন তখন সেটি অনেক গভীরভাবে ব্রেনে সংরক্ষিত হয়। তাই আজ থেকেই পড়া শেষ করে 2 মিনিট সময় নিয়ে নিজেকে শিক্ষক বানিয়ে ফেলুন। আপনি অবাক হয়ে দেখবেন কত দ্রুত তথ্যগুলো মনে থাকছে। দ্বিতীয় ধাপ, স্মৃতিচক্র তৈরি করুন। এখন আসি দ্বিতীয় ধাপে। এটি এমন একটি কৌশল যা অনেক শিক্ষার্থী জানেই না। ধরুন আপনি একটি নতুন বিষয় পড়লেন, পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বই বন্ধ করে 1 মিনিট সময় নিন। এরপর একটি কাগজে লিখুন, আমি কি শিখলাম। যতটুকু মনে আছে লিখে ফেলুন। কোনো কিছু ভুল হলে সমস্যা নেই। মূল লক্ষ্য হলো ব্রেনকে তথ্য বের করতে বাধ্য করা। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। এটি পৃথিবীর সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি, কারণ যখন আপনি তথ্য মনে করার চেষ্টা করেন তখন আপনার ব্রেন নতুন নিউরাল সংযোগ তৈরি করে। একটি উদাহরণ দিই, মনে করুন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়লেন। পড়া শেষ করার পর বই বন্ধ করুন। তারপর লিখুন কখন শুরু হয়েছিল, কেন হয়েছিল, কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যতটুকু পারেন লিখুন। তারপর বই খুলে মিলিয়ে দেখুন। যেখানে ভুল হয়েছে শুধু সেই অংশ আবার দেখুন। এভাবে 10 মিনিটের মধ্যে আপনার শেখার ক্ষমতা অনেক বেড়ে যাবে। অনেকেই 2 ঘন্টা পরে যা মনে রাখতে পারে আপনি হয়তো 30 মিনিটেই তার সমান মনে রাখতে পারবেন, কারণ আপনি শুধু পড়ছেন না, আপনার ব্রেনকে কাজ করাচ্ছেন। তৃতীয় ধাপ, তথ্যকে গল্পে রূপান্তর করুন। এখন আসি সবচেয়ে মজার ধাপে। আমাদের ব্রেন তথ্যর চেয়ে গল্প বেশি মনে রাখে। একবার ভেবে দেখুন, 5 বছর আগে দেখা কোনো সিনেমার গল্প হয়তো এখনো মনে আছে, কিন্তু গত সপ্তাহে মুখস্থ করা অনেক তথ্য ভুলে গেছেন। কিন্তু কেন? কারণ ব্রেন গল্পকে ভালোবাসে। তাই যখনই কোনো কঠিন তথ্য পড়বেন সেটিকে গল্পে পরিণত করুন। ইতিহাস, বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূগোল, যে কোনো বিষয়ের তথ্যকে ছোট ছোট গল্প বা ছবির সঙ্গে যুক্ত করুন। যত অদ্ভুত গল্প হবে তত বেশি মনে থাকবে, কারণ অস্বাভাবিক জিনিস আমাদের ব্রেন দ্রুত ধরে রাখে। এখন সেই সিক্রেটের কথা বলি যা অনেকেই অবহেলা করে। আপনি যদি রাত জেগে পড়েন কিন্তু ঠিকমতো না ঘুমান তাহলে আপনার শেখার ক্ষমতা অনেক কমে যাবে, কারণ ঘুমের সময় ব্রেন দিনে শেখা তথ্যগুলোকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তর করে। তাই শুধু বেশি পড়লেই হবে না, পর্যাপ্ত ঘুমও দরকার। 7 থেকে 8 ঘন্টার ভালো ঘুম আপনার স্মৃতিশক্তিকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করতে পারে। অনেক সময় 1 ঘন্টা বেশি পড়ার চেয়ে 1 ঘন্টা ভালো ঘুম অনেক বেশি উপকার দেয়। তাহলে আজ আমরা জানলাম মুখস্থ না করেও দ্রুত মনে রাখার 3টি শক্তিশালী উপায়। প্রথমত, নিজেকে শিক্ষক ভাবুন এবং নিজের ভাষায় বিষয়টি বোঝান। দ্বিতীয়ত, অ্যাক্টিভ রিকল ব্যবহার করুন এবং বই বন্ধ করে মনে করার চেষ্টা করুন। তৃতীয়ত, তথ্যকে গল্প বা ছবিতে রূপান্তর করুন। আর বোনাস হিসেবে পর্যাপ্ত ঘুমকে গুরুত্ব দিন। মনে রাখবেন, বুদ্ধিমান মানুষ বেশি পড়ে না, তারা সঠিক পদ্ধতিতে পড়ে। আজ থেকে যদি আপনি এই 3টি ধাপ নিয়মিত অনুসরণ করেন তাহলে শুধু পরীক্ষায় নয়, জীবনের যে কোনো শেখার ক্ষেত্রেই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।